এখন আমি সপ্তম শ্রেণীর 5.12 অর্থাৎ 5.12 এই লিসনটি আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 50। তো চলো এখানে দেখি কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে নাও লেটস রিড দ্য স্টোরি। চলো আমরা গল্পটি আবার পড়ি। হ্যাভ ইউ ফিল এ বাকেট টুডে। গল্পটি হচ্ছে হ্যাভ ইউ ফিল এ বাকেট টুডে। অনস এগেইন ইন গ্রুপ, পুনরায় দলগতভাবে। অ্যান্ড ফাইন্ড আউট, এবং খুঁজে বের করো। দ্য ক্যারেক্টারিস্টিক ইট হ্যাজ, এর বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো। দেন রাইট, এরপরে তুমি লেখো ইয়োর অ্যান্সার, মানে তুমি এর ক্যারেক্টারিস্টিক যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে তুমি তোমার উত্তর শিটে তুমি উত্তরগুলো লিখবে, অর্থাৎ এই টেবিলে তুমি উত্তরগুলো লিখবে। ঠিক আছে, তোমরা বইয়ে দেখতে পাবে যে টেবিলের এই ঘরগুলো ফাঁকা আছে। এই ঘরগুলোতে তিনটা ঘরে তোমাদের প্রথম যে তিনটা ঘর, এখানে তোমাদের তিনটা ক্যারেক্টার লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে গল্পের। এরপরে এই বৈশিষ্ট্য অনুযায়ী এখানে একটু ডিসক্রিপশন বা বর্ণনা করতে হবে। তো যাই হোক, প্রথম যে আমাদের টেবিলের প্রথম যে ঘরটা আছে সেটা হচ্ছে নেম অফ দ্য ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ গল্পের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য তুমি এখানে খুঁজে বের করে লিখবে, তারপরে এখানে তুমি বর্ণনা করবে। ঠিক আছে, তো আমরা জানি প্রতিটি গল্পেরই তিনটি বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে ক্যারেক্টার বা চরিত্র, তারপরে পয়েন্ট অফ ভিউ অর্থাৎ মানে গল্পটির বর্ণনাকারীর কে সেটা। ঠিক আছে, তারপর 3 নম্বর হচ্ছে সেন্ট্রাল থিম বা মূল যে বিষয়বস্তু সেটা। ঠিক আছে, তো যাই হোক, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্যারেক্টার। তো আমরা জানি যে আমাদের এই হ্যাভ ইউ ফিল এ বাকেট টুডে এই গল্পের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হলো ইনভিজিবল বাকেট, এরপরে আছে হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, মানে এই চরিত্রগুলো গল্পের ভিতরে আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে। ঠিক আছে, ক্যারেক্টার মানে চরিত্র। আর কি কি চরিত্র আছে এই গল্পটির ভিতরে? বাকেট ফিলার। তোমরা জানো যে বাকেট ফিলার হচ্ছে যারা ভালো কাজ করে তারা বাকেট ফিলার, এবং বাকেট ডিপার অর্থাৎ যারা খারাপ কাজ করে তাদেরকে গল্পে বাকেট ডিপার হিসেবে বলা হয়েছে। এরপরে 2 নম্বর যে বৈশিষ্ট্য প্রতিটি গল্পের মধ্যে থাকে সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ কোন দৃষ্টিকোণ থেকে গল্পটি বর্ণনা করা হয়েছে অথবা গল্পটি বর্ণনাকারী কে। তো গল্পটিতে আই, মি, মাই এই যে ওয়ার্ডগুলো খুব কম ব্যবহার করা হয়েছে, সেখানে বেশি ব্যবহার করেছে হি বা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন যে ওয়ার্ডগুলো সেগুলো। ঠিক আছে, তো আমরা জানি এই পয়েন্ট অফ ভিউ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, আরটা হচ্ছে সেকেন্ড পারসন, এবং শেষেরটা হচ্ছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। যেহেতু গল্পে হি সি এই ওয়ার্ডগুলো বেশি ব্যবহার করা হয়েছে থার্ড পারসন, তাই এটা হবে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। এরপর 3 নম্বর হচ্ছে সেন্ট্রাল থিম। তো গল্পটার যে মূল বিষয়বস্তু, যেহেতু গল্পটি হচ্ছে হ্যাভ ইউ ফিল এ বাকেট টুডে, অর্থাৎ তুমি কি তোমার যে অদৃশ্য বাকেট আছে বা বালতি আছে সেটা কি আজকে পূরণ করেছো কি না। আমরা গল্পের মাধ্যমে জেনেছি যে আমাদের প্রত্যেকেরই একটি করে অদৃশ্য বাকেট আছে এবং সেই বাকেটগুলো আমরা পূরণ করি ভালো কাজের মাধ্যমে। ঠিক আছে, এবং আমরা যাতে প্রতিদিনই এই ভালো কাজগুলো করি সেটা হচ্ছে মূল কথা এই গল্পে বলা হয়েছে। তো আমরা সেন্ট্রাল থিমে লিখব উই শুড ফিল আপ আওয়ার বাকেট, আমাদের উচিত ফিল আপ আওয়ার বাকেট, আমাদের বাকেট পরিপূর্ণ করা এভরিডে, প্রতিদিনই, উইথ গুড ডিস, ভালো কাজগুলো দিয়ে আমাদের এই বাকেট পূরণ করা উচিত প্রতিদিনই। এজন্য বলা হয়েছে উই শুড ফিল আপ আওয়ার বাকেট এভরিডে, আমাদের উচিত প্রতিদিনই আমাদের বাকেট পূর্ণ করা উইথ গুড ডিডস, ভালো কাজ দিয়ে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।